ঘুম ছিল না দুটি চোখের পাতায়, মন ছিল তন্ময় কথায় কথায়। ঘুম ছিল না দুটি চোখের পাতায়, মন ছিল তন্ময় কথায় কথায়। চাঁদ মুখে চাঁদ দেখে কেটে গেল রাত, কাল সারা রাত ছিল স্বপ্নেরও রাত। আমার পাশে একজন সুন্দরী আপুকে দেখছেন। এই আপু নিজের প্রতিভাকে তুলে ধরার জন্য তিনি সুদূর সেই নরসিংদী থেকে ঢাকাতে চলে এসেছে। আজকে আমার পাশেই তিনি রয়েছেন। আপনার আসলে পরিচয়টা একটু বলবেন, কোথা থেকে এসেছেন? মূলত আমার যারা দর্শক রয়েছে তাদেরকে একটু বলবেন। আচ্ছা, আমার নাম হচ্ছে সাদিয়া আক্তার পূর্ণতা, আমি ভার্সিটির স্টুডেন্ট, অনার্স ফার্স্ট ইয়ার। আমি হচ্ছে নরসিংদী শিবপুর থেকে এসেছি। কোন ভার্সিটিতে পড়তেছেন? আমি হচ্ছে খিলগা মডেলে। খিলগা মডেলে পড়তেছেন, থাকেন নরসিংদীতে? হ্যাঁ। আচ্ছা, মূলত আপনার ইচ্ছা কি এই যে সোশ্যাল মিডিয়াতে আসছেন, মূলত সেটা একটু বলবেন। আমার ইচ্ছা হচ্ছে, যেহেতু আমি গানটা খুবই ভালোবাসি, ভালোবাসার জায়গা থেকে গানটা গাই, এটা আমি সব জায়গায় চাই যে আমার গান সবার মাঝে ছড়ায় যাক, আমাকে সবাই চিনুক জানুক, এটাই আমার ইচ্ছা। মূলত কোন কোন শিল্পীর গান আপনি পছন্দ করেন? মোটামুটি সব ধরনের শিল্পীরই গান গাই, স্যাড সংগুলাও গাই, সিনেমার সংও গাই। এন্ড্রু কিশোর আছে, কনক চাপা ম্যাম আছে, ওনাদের সবার গানই আমার খুবই ভালো লাগে। সব ধরনের। সবচেয়ে কোন শিল্পীর গান বেশি গাওয়া হয়েছে? আমি সব ধরনের গানই গেয়েছি, কিন্তু বেশিরভাগ গানগুলো ছিল মাকে নিয়ে। আমি যতগুলো প্রোগ্রাম করেছি সবগুলোতে আমার মাকে নিয়ে আমার গান ছিল, কারণ ওইগুলো আমার খুবই ভালো লাগে। আপনি স্টেজ প্রোগ্রামও করেছেন? হ্যাঁ, করেছি। কেমন সাড়া পেয়েছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো পেয়েছি। একদিন ইউএনও আমাকে ডেকেছিল জাতীয় সঙ্গীতের জন্য। আচ্ছা, যাই হোক, আমরা অনেক কথা জানলাম। পূর্ণতা আপু, আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে তার গানটা আগে শোনান। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। সবার একজন মনের মানুষ, প্রাণের মানুষ থাকে, মন প্রাণ উজাড় করিয়া ভালোবাসে তাকে। সবার একজন মনের মানুষ, প্রাণের মানুষ থাকে, মন প্রাণ উজাড় করিয়া ভালোবাসে তাকে। যে যাহাকে ভালোবাসে দুঃখ যেন দেয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। পাথরের আঘাতে কেহ খুশিতে হাসে, ফুলের আঘাত পায়া কেহ কেঁদে ধুলায় মেশে। পাথরের আঘাতে কেহ পরাণ খুলে হাসে, ফুলের আঘাত পেয়ে কেহ কেঁদে ধুলায় মেশে। যে যাহারে ভালোবাসে দুঃখ যেন দেয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। অনেক সুন্দর, আসলে কণ্ঠটা কিন্তু যেরকম ভাবছিলাম সেরকমই কিন্তু হয়েছে। প্রিয় দর্শক, আপনারা এই যে আপুর যে গান শুনলেন, আসলে গানটা কেমন লাগলো সেটা আপনারা জানাবেন। এই যে কষ্টের গান গিয়েছেন, অনেক মানুষ তো হয়তো চোখের পানিও ফেলে দিয়েছে। আধুনিক গান শোনাবেন কিনা? আধুনিক গান? হ্যাঁ, আধুনিক গান শোনানো যায়। কাল সারা রাত ছিল স্বপ্নেরও রাত, কাল সারা রাত ছিল স্বপ্নেরও রাত। স্মৃতির আকাশে যেন বহুদিন পর মেঘ ভেঙে উঠেছিল পূর্ণিমা চাঁদ। কাল সারা রাত ছিল স্বপ্নেরও রাত, কাল সারা রাত ছিল স্বপ্নেরও রাত।
কাল সারা রাত ছিল স্বপনেরও রাত। দারুণ। প্রিয় দর্শক, আপনারা গান শুনেছেন, সব মনে হচ্ছে যে বেবি নাজনীন নিজেই গানটা গাইতেছে। তো ওই যে গান গাওয়ার যে স্বপ্ন নিয়ে সোশ্যাল মিডিয়াতে আসছেন, আসলে সোশ্যাল মিডিয়া আপনি কতটা অ্যাক্টিভ? সোশ্যাল মিডিয়া আমি এমনিতে প্রচুর অ্যাক্টিভ, সারাদিন তো বাসায় থাকি, এখন তো লেখাপড়া নাই আপাতত, সারাদিনই অ্যাক্টিভ থাকি। ফেসবুক ইউটিউবে কাজ করেন? কাজ আপাতত করতেছি না, স্টপ আছে। আপনার পেজে তো অনেকেই হয়তো গান শুনে গেছে, ইতিমধ্যে অনেকে আপনাকে চিনেও গেছে। হ্যাঁ, হতে পারে আপনাদের মাধ্যমে, অবশ্যই আচ্ছা, হয়তো অনেকে চিনে আপনার গেছে। পেজের নাম কি? আমার দর্শকরা কিন্তু আমার অপেক্ষা পেজের নাম করতেছে। হচ্ছে পূর্ণতাস ক্রিয়েশন। পূর্ণতা ক্রিয়েশনের যে পেজটাই নিয়ে সেই আপুর, তো অনেকে হয়তো ইতিমধ্যে তাকে খুঁজছেন, কারণ তাকে হয়তো অনেকেরই পছন্দ হয়ে যেতে পারে। আপু, বিয়ে শাদী হয়েছে? এগুলো নিয়ে প্ল্যান করতেছেন? না, আপাতত না। হ্যাঁ, না, লেখাপড়া কোন ইয়ারে আছেন? আমি হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার এবার। আচ্ছা, অনার্স ফার্স্ট ইয়ারে, তো তাও অনার্স লেভেলে আছে। 4 বছর অনার্স, তারপর 1 বছর মাস্টার্স, এগুলো শেষ করতে তো অনেক সময় লাগবে। অনেক সময়। এর আগে যদি কেউ পছন্দ করে ফেলে, সেটা যদি ভাগ্যে থাকে হবে, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, অন্য কথায় গেলাম না। যেহেতু আপু গান গাইতে চায়, গানের জগতে আপনারা তাকে কতটা গ্রহণ করবেন সেটা লোক জানার বিষয়। তো তার গান কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগেই থাকে অবশ্যই দ্রুত শেয়ার করে দেবেন। আজকের মতন ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আপু, শেষ কিছু বলবেন কিনা দর্শকরা? শেষ একটাই কথা, যদি আমার গানগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সবার মাঝখানে ছড়ায় দিবেন, যেন মোটামুটি আমাকে সবাই চিনে। এতটুকুই সবার কাছে চাওয়া। এতটুকুই চাওয়া, অবশ্যই দ্রুত শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।